This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। সূর্য একেবারে মধ্য গগনে, দুপুর 12টা বাজে, ঘড়ির কাঁটা বলছে। বিশ্বাস করুন এই সময়টা আপনাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে, কারণ খবরও মধ্য গগনে থাকে। সবথেকে বড় কথা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আপনাদের মতামতটা জানাতে পারেন। আসুন একটু খবরে আসি, মূল বিষয়টা আসি। গত 13 তারিখ থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে সংবাদ শিরোনামে উঠে আসছে সংসদ হামলা। প্রত্যেকেই আমরা দেখেছি। খোলসা করে বলি, এর দুটো দিক আছে, একটা তদন্তের দিক, একটা রাজনৈতিক। একে একে যাই। তদন্তের বিষয়টা প্রথমে আসি। আমরা গতকাল দেখিয়েছিলাম, আজকে সকাল থেকেও দেখাচ্ছি, ললিত ঝা মানে যিনি মাস্টার মাইন্ড এই ঘটনা, সেই ললিত ঝা তার নিজের মোবাইলটা আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলেছে। শুধু তাই না, যারা যারা এই কাণ্ডে তার সঙ্গে ছিল, তার সঙ্গী সাথী, তাদের কাছ থেকেও ঘটনা ঘটার আগে তাদের মোবাইলগুলো নিয়ে নিয়েছিল ললিত ঝা, এবং সূত্র বলছে সেগুলো নষ্ট করেছে। দেখুন, একটা ডিজিটাল এভিডেন্স কেউ একজন নষ্ট করে দিচ্ছে, একেবারে এটা বলা যায় বেশ জোর গলায় যে যারা তদন্ত করবেন যে সংস্থায়, তাদের কাছে তদন্তে একটু হলেও বেগ পেতে হবে। ডিজিটাল এভিডেন্স থাকলে সুবিধা হয়। এক্ষেত্রে কি করে তদন্তকারী সংস্থাগুলো? এক্ষেত্রে তারা জেরা বা জিজ্ঞাসাবাদের উপর জোরটা বেশি দেয়। জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা, ক্রমাগত জেরা করে যাচ্ছেন প্রত্যেকে 5 জনকে। আর এই জেরায় কি কি তথ্য উঠে আসছে সেগুলো একটু দেখাই। আমরা দেখেছি ললিত ঝা যিনি মাস্টার মাইন্ড, তাকে জেরা করে জানা গেছে যে ললিত একটি বিশেষ অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন তার সঙ্গীদের সঙ্গে। শুধু তাই না, একটা প্ল্যান এ তৈরি ছিল। প্ল্যান এ যদি ফেল করতো তাহলে প্ল্যান বিও তৈরি করে রেখেছিল এই ললিত ঝা। এর পাশাপাশি ব্যাকআপে লোক রেডি করে রেখেছিল, মানে যারা এই কাণ্ড ঘটিয়েছেন তারা যদি সেখানে সঠিক সময় উপস্থিত না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য কেউ উপস্থিত হয়ে যেত। হ্যাঁ, এগুলো জেরায় জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। আর কি জানতে পেরেছেন? সাগর শর্মা যে সেদিনকে ভেতরে ঢুকেছিল, সেই সাগরের বাড়িতে পৌঁছে গেছিলেন তদন্তকারী আধিকারিকরা। একটা ডায়েরি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে। পেশায় ই রিক্সা চালক সাগর ডায়েরিতে লিখেছে স্বাধীনতা সংগ্রামের প্রথম দিনকার কথা, মানে প্রথম দিনের যে যে ঘটনাগুলো ইতিহাসে পড়েছিল। এর পাশাপাশি রাজনৈতিক স্লোগানও লিখেছে, এবং লিখে রেখেছিল যে বাড়ি ছাড়বে সে একটা সময়। শুধু তাই না, নিলাম আরও একজন যাকে আমরা দেখেছিলাম সংসদের বাইরে স্লোগান দিচ্ছিল, সেই নিলামও অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। সেই নিলাম সম্পর্কেও তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই জানতে শুরু করেছেন। একটা টিম পৌঁছে গেছিল, এবং যেমনটা জানা গেছে, নিলাম যেখানে থাকতো সেখানে বরাবরই প্রতিবাদী মুখ হিসেবে নিলাম পরিচিত। তার এলাকায়, মানে তার বাড়ি যেখানে, সেই এলাকায় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে নিলাম সবার আগে প্রচারের আলোতে এসেছিল সেই সময়। তারপর নিলামকে একাধিকবার আমরা দেখেছিলাম বিতর্কিত কৃষি বিল নিয়ে যে আন্দোলন হচ্ছিল, যে মুভমেন্টগুলো, সেখানে নিলাম গেছিল, এমনটাই বলছে সূত্র। এ তো তদন্তের কাজটা গেল। শুধু তদন্ত কেন, রাজনৈতিক আকচাকচিও তো শুরু হয়ে গেছে। ওই ডায়েরিতে লেখা স্লোগান কিংবা নিলামের অ্যাক্টিভিটি মোটামুটিভাবে তাদের রাজনৈতিক মতাদর্শ কি সেটা অনেকটাই পরিষ্কার করে দিচ্ছে, বলছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা যাব রাজনৈতিক তরজায়, তবে যে কথা বলার, নইলে ভুলে যাব পরে হয়তো। আচ্ছা, ললিত ঝা সেটা আমাদের কলকাতায় বাড়ি নিয়েছিল রেন্ট। আপনার বাড়িতে কোনো ভাড়াটিয়া আছে? বিশ্বাস করুন, ভয় দেখাচ্ছি না, প্রশ্ন করছি, আপনার বাড়িতে কোনো ভাড়াটিয়া আছে? সে আবার এই ললিত ঝায়ের মতন কেউ না তো। সাবধান কি করে আপনি হবেন, সাবধানতা অবলম্বন কি করে করবেন? উপায় আছে, উপায় আছে, প্রশাসন বলে দিয়েছে। কি সেই উপায় জানাবো একে একে। যদি সেই উপায় আপনি অবলম্বন করে না থাকেন তাহলে এক্ষুনি একবার সেটা দেখুন যে আপনি করেছেন কিনা, নইলে সেই উপায়টা অবলম্বন করা কিন্তু দরকার, যা দিনকাল পড়েছে। যাবো একে একে। স্টুডিও এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী, রয়েছেন কোয়েল তন্নিষ্ঠা, বাইরে থেকে রয়েছেন সিজার, সৌরভ, সায়ন্ত। যাই একে একে, সিজারের কাছে একটু যাই। সিজার, যখন ডিজিটাল এভিডেন্স নষ্ট হয়ে যায়, নিঃসন্দেহে বলা যায় যে কোনো তদন্তকারী সংস্থার কাছে তদন্তে একটু হলেও বেগ পেতে হয়। কিন্তু এক্ষেত্রে জেরায় জোর দিয়ে আরও বেশ কয়েকটা তথ্য বোধহয় তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়ে গেছেন, যার মধ্যে একটা সাগর শর্মার ডায়েরি। সিজার, সরাসরি প্রশ্ন, ছোটবেলায় আমরাও ডায়েরি লিখতাম, বলা হয়েছিল ডায়েরি লেখার কতগুলো সুফল রয়েছে, হাতের লেখা ভালো হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ডায়েরি বোধহয় তদন্তকারীদেরও সাহায্য করে, আজকে প্রমাণ হয়ে গেল। সিজার, একদমই, কারণ প্রত্যেকটা জায়গাতে আমরা জানি যে এর আগে দিল্লি পুলিশ 6টা টিম গঠন করেছে, এবং যে যে স্টেটে এই
যারা এই সংসদ হামলার সঙ্গে যুক্ত তাদের গতিবিধি পাওয়া গেছে, সেই সমস্ত জায়গাতেই তারা সেই ডেরাগুলোতে তল্লাশি চালাচ্ছেন। এবং সেখানে লখনৌ রামনগরে একদম মধ্যবিত্ত এলাকা, সেখানে ই রিক্সা চালক 28 বছরের সাগর শর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে একটা ডায়েরি। 2015 সাল থেকে সেই ডায়েরির এন্ট্রি পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2015 সাল থেকে সে এই ডায়েরি লেখা শুরু করে। এবং সেখানে যে ডায়েরির যে কন্টেন্ট, সেই কন্টেন্ট কোথাও একটা, যেটা প্রথম থেকে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, এরা কারা, এদের মতাদর্শ কি, এরা কেন এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজ করলো, জেনে শুনে যে এই ধরনের কাজ করলে ধরা পড়বেই এবং ধরা পড়লে কি ফলাফল হবে সেগুলো সবাই জানে, সেই জায়গায় এরকম ঝুঁকিপূর্ণ কাজ করলো কেন, সেই যে ধাঁধার উত্তর পেতে এই ডায়েরি কিন্তু অনেকাংশেই সাহায্য করছে। এবং সেই সঙ্গে সঙ্গে তার বাড়িতে পাওয়া বইপত্র কিন্তু অনেকাংশে সাহায্য করছে। ডায়েরিতে কি লেখা আছে? ডায়েরিতে পরতে পরতে লেখা আছে সামাজিক বিভিন্ন ব্যবস্থা বা এই মুহূর্তের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটের বিরুদ্ধে তার যে ক্ষোভ, সেই ক্ষোভ উগরে দিয়েছেন সাগর শর্মা তার সেই ডায়েরির পাতায় পাতায়। সেখানে লেখা আছে ইনকিলাব জিন্দাবাদের কথা, সেখানে সেই প্রতিবাদের ডাকের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ভারতবর্ষে আবার স্বাধীনতা যুদ্ধ করতে হবে, সেই স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দিতে হবে। অর্থাৎ সেই নেতাজির সেই কথাটা আসছে যে আমি না থাকলেও ভারতবর্ষে আবার একটি সামাজিক বিপ্লব হবে, যে কথাটা আমরা এর আগে দেখেছি এই নীলাক্ষর যে বিভিন্ন পোস্ট, সেখানে কিন্তু সেটার উল্লেখ পাওয়া যায়। আরো রয়েছে তার বইয়ের তালিকায় কি কি রয়েছে, সেখানে যেমন স্বামী বিবেকানন্দ, ভগৎ সিং এর জীবনী থেকে শুরু করে তাদের বক্তব্য রয়েছে, তার পাশাপাশি রয়েছে মাইন কাম্ফ অর্থাৎ অ্যাডলফ হিটলারের আত্মজীবনীর হিন্দি অনুবাদ। অর্থাৎ সামগ্রিকভাবে একটা যে অন্যরকম মতাদর্শ নিয়ে তারা এগোচ্ছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও এন্ট্রি রয়েছে ঘর সে বিদা হোনে কা সময় আ গয়া হ্যায়, অর্থাৎ ঘর ছাড়ার সময় চলে এসেছে। অর্থাৎ কোথাও দীর্ঘদিনের একটা পরিকল্পনা, দীর্ঘদিনের একটা ডেডিকেশন, ইনডক্ট্রিনেশন। আমি ইনডক্ট্রিনেশন কথাটা বলবো, যে আমরা ইসলামিক টেরোরিজম বা এই ধরনের ক্ষেত্রে ইনডক্ট্রিনেশনের কথাটা বলি, সেইটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে কোথাও এই যুবকরা মানসিকভাবে এতটাই খুব স্থির নিশ্চয় একটা লক্ষ্যে ছিল, যার বহিঃপ্রকাশ আমরা সেদিন দেখলাম সংসদ ভবনের এরকম ঝুঁকিপূর্ণ একটা হামলার ঘটনা। এবং সব থেকে বড় কথা সিজার, দেখো তারা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, তারা বিভিন্ন কালচারে বড় হয়েছেন, কেউ ই রিক্সা চালাচ্ছে, কেউ অন্য কাজ করছে, কিন্তু কোথাও কোনো একটা জায়গায় প্রত্যেকে এক সুতোয় বাঁধা ছিলেন, সেটাই বোধহয় এনাদের মতাদর্শ। আমরা সাগরের মতাদর্শের কথা কিছুটা জানতে পেরেছি, সূত্র যে কথা বলছে সাগরের ডায়েরি থেকে নিলাম, তার মতাদর্শ, তার অভিজ্ঞতা, তার অ্যাক্টিভিটি, সেগুলো তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন এবং সেখানে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই তো সিজার? ক্ষেত্রে যে তরুণীকে আমরা দেখলাম ওই ঘটনার ঠিক পরে সংসদ ভবনের ঠিক বাইরে পুলিশের ঘেরাটোপে, পুলিশ যখন মহিলা পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছে, সে একের পর এক স্লোগান দিতে যাচ্ছে। সেই স্লোগানের মধ্যে কি রয়েছে? জয় হিন্দ রয়েছে, বন্দে মাতরম রয়েছে, জয় ভীম রয়েছে, তানাশাহি নেই চলেগা। এই যে চারটে আলাদা আলাদা বিভিন্ন সংগঠনের ব্যাটল ক্রাই, এক কোথাও কিন্তু তুমি একটি নির্দিষ্ট সংগঠনের দিকে তুমি তুলতে পারবে না। সেই নিলামের পরিচয় কি? ঝিন্দের, হরিয়ানা ঝিন্দের একটা গ্রামের মেয়ে, যে 7 বছর আগে হরিয়ানার যে প্রাথমিক শিক্ষকতার যে পরীক্ষা, সেই পরীক্ষা পাশ করে এখনো সে বেকার। তাকে দেখা গেছে বিভিন্ন প্রতিবাদের ক্ষেত্রে, কৃষক আন্দোলনের ধর্ণা মঞ্চে তাকে দেখা গেছে, তাকে মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির প্রতিবাদে বোঝা যাচ্ছে তাদের মতাদর্শগুলো, অর্থাৎ যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবার মতাদর্শগুলো কোথাও একটা সেম, যেটা এক্ষুনি শুভজিৎ বলছিল এবং সিজার তুমিও বলছিলে যে কোথাও একটা এদের উদ্দেশ্যটা এক সূত্রে বাঁধা রয়েছে, সেরকমভাবেই তারা সংঘবদ্ধ হয়েছিলেন, জোটবদ্ধ হয়েছিলেন। আমাদের সেদিকে তো নজর থাকবে। আর এদিকে দেখুন, এই যে সংসদে হামলার ছক, সেটা গোপন রাখতে আবার ব্যবহার করা হয় সিগন্যাল মেসেজিং অ্যাপ, এমনটাই জানা যাচ্ছে। মোট 7টি স্মোক বম নিয়ে সংসদে যায় ললিত। এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহার হয়েছে, অপরটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে। গ্রুপের অন্য সদস্যরা সংসদের অভ্যন্তরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজিও ছিল না বলে খবর। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, এতটা প্ল্যানিং করা হয়েছে, এতটা প্ল্যানিং তো 1-2 দিনের কাজ নয়, এবং পুলিশ সূত্রেও জানা যাচ্ছিল যে 1.5 বছর ধরে এই প্ল্যান করা হয়েছে। মেন মোটিভ কি ছিল এবং তারপর এই প্ল্যানে আর কারা কারা যুক্ত ছিল, কি ছিল তাদের টোটাল প্ল্যানটা? প্ল্যানিং এবং গত জানুয়ারি মাস থেকে এই প্ল্যান এক্সিকিউট করার জন্য মাঠে ময়দানে যা যা পদক্ষেপ করার প্রয়োজন সেই পদক্ষেপ তারা করতে শুরু করেছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে তা হচ্ছে পুলিশের লক্ষ্যস্থল
শুধুমাত্র যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তদন্ত সীমাবদ্ধ রাখা নয়, বরং তাদের সঙ্গে আর কারা কারা সহযোগী রয়েছে, তাদের এন্টায়ার নেটওয়ার্কটা কি সেটা পুলিশ স্পষ্টভাবে বুঝতে চাইছে। যেদিকে পুলিশের নজর তা হলো কোনো সুনির্দিষ্ট সংগঠন বা কোনো প্ল্যাটফর্ম বা সুনির্দিষ্ট কোনো মতাদর্শ, সেই কোন জায়গা থেকে তারা এসছে সেই জায়গাটা পিন পয়েন্ট করার চেষ্টা করতেছে পুলিশ। কারণ একটা বিষয় পুরোপুরিভাবে স্পষ্ট যে তারা প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা নিয়ে যে চলছে সেই বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট। এবং যে কথা কিছুক্ষণ আগে সিজারটা জানাচ্ছিলেন যে এক্ষেত্রে একাধিক বিরোধী রাজনৈতিক দলের স্লোগান, তাদের মুখে বা তাদের কর্মকাণ্ডের মধ্যে তাদের ছাপ রয়েছে, ফলত বিজেপি বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী একটা মানসিকতা তাদের রয়েছে। এই মুহূর্তে পুলিশের তদন্তের লক্ষ্য সেটাই যে তাদের মূল নেটওয়ার্কটা কি, সেই নেটওয়ার্ক একদমই তদন্তের লক্ষ্য সেটাই জ্যোতির্ময়, যে তদন্তের মূল নেটওয়ার্কটা কি, কারা কারা যুক্ত রয়েছে সমস্তটা সামনে আনা। আমাদের তো সেদিকে নজর থাকবে। অন্যদিকে এই ঘটনায় যে মূল অভিযুক্ত অর্থাৎ ললিত ঝা, তার মা বাবা, তাদের বক্তব্য আমরা পেয়েছি, কি বলছেন তারা শুনুন। उनको कुछ समझ में नहीं आते हैं। हमारा बेटा गंदा नहीं है, से पूछ लीजिए चाहे। हमारा सोना है, हमारा हाथ से छूट गया, क्या करेंगे बाबू, मेरा बेटा है ऊपर। ये पास था, बहुत बढ़िया लड़का था, उसको इनाम मिला था मिथिलांचल परिषद से। करते क्या थे दिल्ली में वो? ललित बाबू ट्यूशन करते थे और कोचिंग सेंटर में भी पढ़ाते थे। आप भी कोलकाता में ही रहते हैं? कलकत्ता में रहते हैं। आप क्या करते हैं? पंडित हैं, पंडिताई करते हैं। ললিত ঝাড় বাবা মার বক্তব্য আমরা শুনলাম।